আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। ওশিন প্যারাডাইস হোটেলে এক রাত থাকার পর ব্রেকফাস্ট খেয়ে চেক আউট করে আমরা চলে গেলাম এক্সোটিকা সম্পান হোটেলে। এই হোটেলটা একদম বিচের পাশে ছিল। 2 রাতের জন্য এই হোটেলটা আমরা বুকিং করেছিলাম, যদিও পরে 2 রাত থাকা হয়নি, এক রাত থেকেই আমরা চলে এসেছিলাম। এই হোটেলে পার নাইট রুম ভাড়া ছিল 6,500 টাকা। রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তবে কোনো সুইমিং পুল ছিল না, বাচ্চাদের খেলার জায়গাও ছিল না। এ কারণে বাচ্চারা ওখানে থাকতে চায়নি। এক রাত থাকার পরে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে চলে যাই সিগাল হোটেলে। বাজারে যে কয়টা হোটেলে ছিলাম এর মধ্যে সবচেয়ে বেস্ট ব্রেকফাস্ট ছিল এক্সোটিকা সম্পানের ব্রেকফাস্টটা। আইটেম কম ছিল, তবে খাবারের স্বাদ অতুলনীয় ছিল। রুমের বেডে বসে আপনি সি ভিউ এনজয় করতে পারবেন। এক্সোটিকা সম্পানের মতো এত কাছের থেকে সি ভিউ আর কোনো হোটেলে দিতে পারবে বলে আমার মনে হয় না। ভিউটা অসাধারণ সুন্দর ছিল। যারা সি ভিউ এনজয় করতে চান তারা এক্সোটিকা সম্পান হোটেলে চলে যাবেন, কারণ তাদের যে বেস্ট সি ভিউ আর কোনো হোটেল দিতে পারবে না। রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ছিল। হোটেলটি সম্ভবত 3 স্টার হোটেল। খাবারের টেস্টও ভালো। এক্সোটিকা সম্পানের হোটেলে আমরা আমাদের লাগেজ রেখে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই বের হয়ে যাই ইনানি বিচের উদ্দেশ্যে। তো আমার মা হোটেলে ছিল, উনি গরমের মধ্যে আর যেতে চায়নি। মায়ের জন্য খাবার দিয়ে গিয়েছিলাম আমরা সবাই বের হয়ে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে। খুব সুন্দর রাস্তা, এক পাশে সাগর আর এক পাশে পাহাড়। মাকে দুপুরে লাঞ্চ দিয়ে এসেছিলাম আমরা, আর এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে যাব, টুকটুক রেস্টুরেন্ট। এটার মধ্যে আমরা সবাই একসাথে লাঞ্চ করেছি। নিরিবিলি পরিবেশের সুন্দর একটি রেস্টুরেন্ট। লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম আলু ভর্তা, টমেটো ভর্তা, কোরাল মাছ ভুনা, ডাল। বাচ্চাদের জন্য নিয়েছিলাম চিকেন। কোরাল মাছটা অনেক মজা ছিল, তবে টুকটুক রেস্টুরেন্টের চিকেন ভর্তা এগুলো অনেক ঝাল ছিল। আপনারা অর্ডার করার সময় বলে দিবেন ঝালটা কমিয়ে দিতে।